আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন, আজ বেশ কয়েকদিন যাবৎ আমার দেশের শিক্ষকরা ঢাকার শহীদ মিনারে রোদে বৃষ্টিতে অনেক কষ্ট করতেছেন। তারা যে সামান্য দাবি করতেছেন মাত্র 20% বাড়ি ভাড়া, এটা কিন্তু অনেক বেশি না, এটা কিন্তু আমি মনে করি খুবই কম। আমরা চাই সরকার অতি দ্রুত সময়ের মাঝে এই দাবি মেনে নিয়ে আমাদের দেশের সকল শিক্ষকগণকে পাঠিয়ে দিক সেই বিদ্যালয়ে, সেই স্কুলে কলেজে, তারা আবারও সেই জ্ঞানের আলো দিয়ে দেশকে আলোকিত করুক। সম্মানিত সুধী, আমরা সকলে জানি জ্ঞানকে বলা হয় আলো। আলো যেরকম অন্ধকারকে দূর করে আলোকিত করে পৃথিবীকে, ঠিক একই রকম শিক্ষকরা জ্ঞানের আলো বিতরণ করে এই পৃথিবীকে সুন্দর করেন, এই পৃথিবী থেকে সকল অসভ্যতা দূর করে দেন। কিন্তু সেই শিক্ষকদের আছে কি অবস্থা? আমাদের দেশে যারা মন্ত্রী রয়েছেন, আমরা রয়েছেন, তাদের ছেলে মেয়ে কিন্তু এদেশে লেখাপড়া করে না, তাই তো তারা আমাদের দেশের শিক্ষকের মর্যাদা বোঝে না। অতীব দুঃখের কথা, আমাদের এই বাংলাদেশে একজন শিক্ষকের সর্বনিম্ন বেতন হচ্ছে মাত্র 8,500 টাকা। আচ্ছা বলেন, এই দুর্মূল্যের বাজারে এই 8,500 টাকা দিয়ে কি করা যায়, কি কেনা যায়? যখন একজন শিক্ষকের পেটে খাবারের ক্ষুধা থাকে, তখন সে কিভাবে পড়াশোনা করাবে? সে কি পারবে তার জ্ঞানকে সুন্দরভাবে বিতরণ করার জন্য? না, পারবে না। পেটে খিদা রেখে কোনো কিছু করা যায় না, পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে আগমন করেছি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। শিক্ষক একটি অতি উত্তম পেশা। পৃথিবীর সকল নবী রাসূল শিক্ষক ছিলেন। তাই আমি মনে করি যারা শিক্ষক, এরা হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। বাংলাদেশে যারা শিক্ষক আছেন, সরকার বাহাদুরকে আমি অনুরোধ করব, দেশবাসীর পক্ষ থেকে আপনারা দ্রুত সময়ের মাঝে উত্তম ব্যবস্থা করে তাদের দাবি দাওয়া মেনে নিয়ে তাদেরকে আবারও সেই বিদ্যালয়ে পাঠিয়ে দিন। এটা অতীব লজ্জার বিষয়। আমাদের শিক্ষকরা থাকবেন সেই মিনারে, শহীদ মিনারে, আমরা ঘরে বসে ঘুমাচ্ছি কত সুন্দরভাবে। এটা কত বড় অপমান তাদের জন্য। আমরা বা কেমন জাতি, আমরা বা কেমন মানুষ? দেখুন, আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা, উনি একজন শিক্ষক, যিনি শিক্ষা উপদেষ্টা, উনি একজন শিক্ষক, এবং যিনি আইনমন্ত্রী, তিনি একজন শিক্ষক। তাই আপনারা অবশ্যই বুঝবেন তাদের দুঃখটা। কেন বুঝেন না? সেই চেয়ার পেয়েছেন, চেয়ার পেয়ে সবকিছু বলে গেছেন? না, এটা কোনো ভালো মানুষের আলামত হতে পারে না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা ভালো কিছুর ব্যবস্থা করে দিন, তাদের সেই পেটের জ্বালা দূর করে দিন, তারা যেন এক সুন্দরভাবে জ্ঞান বিতরণ করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।